নমস্কার বন্ধুরা, আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে প্রায় 13-14 বছর ধরে চলা একটি কেসের অবসান হলো। কিন্তু এই অবসানের সাথে সাথে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো বা তোলপাড় ফেলে দেওয়া একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে রাজ্য সরকার 2012 সালে যে ওবিসি লিস্ট তৈরি করেছিলেন, ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি, সেই লিস্টটি সব বাতিল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে ওবিসি এ এবং ওবিসি বি লিস্ট সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং 2010 সালের পর থেকে অনেকে বলছেন যত সার্টিফিকেট দেওয়া হয়েছে সব অবৈধ হয়ে গেল, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে। সেটা সঠিক নয়। জাজমেন্ট পার্টটি আমি শুনেছি, আপনাদের সাথে শেয়ার করছি। সে জায়গাটা আপনারা কিন্তু নির্ভর করতে পারেন, পরে অর্ডার কপি বেরোলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাননীয় বিচারপতিরা বলেছেন সেটা হচ্ছে যে 143টা মোট ক্যাটাগরি ছিল, তার মধ্যে 66টা ক্যাটাগরি কিন্তু ভ্যালিড থাকবে। 42টা ক্যাটাগরি একটা সাবক্লাস এ তে এবং সাবক্লাস বি তে 35টা ক্যাটাগরি, এরম ভাবে মোট যে ক্যাটাগরিগুলো তৈরি করেছিল নতুন করে 5 মার্চ 2010 থেকে 11 মে 2012 পর্যন্ত, সেইগুলো বাতিল করে দেওয়া হলো, সেগুলো কোয়াস্ট করে দেওয়া হলো। আর কি এইটা বলা হয়েছে খুব পরিষ্কার করে যে এই এফেক্টটা হবে প্রসপেক্টিভ, অর্থাৎ আজ 22 মে 2024 এই রায়টি দেওয়া হয়েছে, এর পর থেকে কিন্তু এটা এফেক্ট করবে। ইতিমধ্যে যারা এই ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট নিয়ে সার্ভিস করছেন তাদের চিন্তার কিছু নেই, তাদের সার্ভিস কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার হবে না, প্রোটেক্টেড থাকবে, এটা মাননীয় বিচারপতিরা বলে দিয়েছেন। এমনকি যারা এই রিজার্ভেশনের বেনিফিট নিয়ে সার্ভিস ছাড়াও অন্য অনেক সুযোগ সুবিধা আছে, যারা ইতিমধ্যে নিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। এবং যারা কোনো সিলেকশন প্রসেসে সিলেক্টেড হয়ে গেছেন তাদেরও কোনো সমস্যা হবে না। কিন্তু এর পরে যদি কোনো চাকরির কোনো বিজ্ঞাপন বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু আর ওই ওবিসি এ বি ক্যাটাগরির যে সুবিধাটা সেটা নিতে পারবেন না। 143-এর মধ্যে 77টা ক্যাটাগরি বাদ হয়ে গেল। 1993 সালের আইন অনুযায়ী যে 66টা ক্যাটাগরি ছিল, সেই 66টা ক্যাটাগরি শুধুমাত্র বলবৎ থাকলো। পুরো রায়টা কি ডিরেকশন দিয়েছেন মাননীয় বিচারপতিরা আমি ইন এ নাটশেল আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। মাননীয় বিচারপতি যেটা বলেছেন রাজশেখর মান্তা, তিনি ডিকটেট করেছেন জাজমেন্টটা। সমস্ত আর্গুমেন্টকে কনসিডার করে প্রতিটি পয়েন্ট শুনে আমরা রিট পিটিশন অ্যালাউ করেছি। আমরা আজ কনক্লুশন করছি এবং কিছু ডিরেকশন দিচ্ছি। ডিরেকশনগুলো তিনি পরপর বলতে থাকেন এ বি সি ডি করে। দ্য ডিরেকশন এ তে তিনি Opinion and advice of the Commission is ordinarily binding of state legislature under Section 9(11) of the Act 1993, irrespective whether a request to looking into the over-inclusion or under-inclusion made by the citizen or body or the state. এই যে 9 এবং 11 নম্বর যে সেকশন ছিল 1993 সালে, জায়গাটা স্টেট গভর্নমেন্ট 2012 সালে তৈরি করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেয়নি, যার জন্যই সমস্যাটা বেশি করে হয়েছে বলে আমার মনে হচ্ছে আপাতভাবে। বি, the expression Government of West Bengal and Government in Section 2A of the Act of 2012 is read down to mean the state of West Bengal in discharge of its legislative function having due regard to the report of the Commission under the 1993 Acts. তা এই যে জায়গাটা কিন্তু ধরেছেন যে তারা রিপ্রেজেন্টেশন সার্ভিস 2F এর যে জায়গাটা, সেটাকে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেটা নিতে চেয়েছেন সেটাকে কিন্তু তারা সেভাবে মানেননি। সি, দ্য সেকেন্ড পার্ট অফ সেকশন 2H, এই যে পার্টটা, অ্যান্ড ইনক্লুড সাচ ক্লাসেস অ্যাজ দি স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দি অফিসিয়াল গ্যাজেট স্পেসিফাই ফ্রম টাইম টু টাইম ইজ স্ট্রাক ডাউন। মানে এই অংশটা, এই আন্ডারলাইন করা অংশটা বিচারপতিরা কেটে দিয়েছেন, বলেছেন আজ থেকে এটা বাতিল। সেকশন 16, তারপরে যেটা বলেছেন সেকশন 16 কে নিয়ে বলেছেন the state government may by order published in the official gazette add to amend or alter any schedule, এই জায়গাটাকে কিন্তু স্ট্রাক ডাউন করে দিয়েছেন, বলেছেন করা যাবেন না। এবং consequently the 37 classes includes the exercise of the section 16 by the state executive are struck out of the schedule 1 of the act 2012. এই যে 2012 সালের অ্যাক্টে এই যে সেকশন 16 কে হাতিয়ার করে যে 37টা নতুন ক্লাসকে ঢুকিয়েছিলেন ওবিসির মধ্যে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। সেকশন 5 এ
সেকশন 5A তে যে 10% রিজার্ভেশন ছিল ওবিসি এ তে এবং যে 7% রিজার্ভেশন ছিল ওবিসি বি তে সেটা বাতিল হলো। খুব স্বাভাবিকভাবে যেহেতু ওবিসি এ আর বি ক্যাটাগরি থাকছে না, তাই এই ধরনের রিজার্ভেশন আর থাকছে না। তারপরে যেটা বলেছেন, the provision of section 5A of the Act 2012 is read down contextually to read the expression of the state government to mean State of West Bengal in exercise of its legislative function having due regard to the report of the Commission constituted under the Act 1993, the Executive Order number so and so and dated 11th May 2012 issued by the Government of West Bengal Backward Class and Welfare Department classifying 143 classes are struck down. যতগুলো ক্লাস করেছিল 143টা ক্লাস মোট এই লিস্টটাতে শিডিউল 1-এ 143টা ক্লাস ছিল, একদিকে ছিল 65 আর এদিকে ছিল 78। এই 143টা ক্লাসকে স্ট্রাক ডাউন করা হলো। তার মধ্যে পরে বলে দেওয়া হলো দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দি 66 ক্লাসেস বিফোর or prior to 2010 are not interfered with since the same have not been challenged. যেহেতু এর আগে 66টিকে চ্যালেঞ্জ করা হয়নি, তাই সেগুলোকে ইন্টারফেয়ার করা হলো না। The executive order classifying 42 classes made by the state under the various preamble of the 5th March 2010 to till 11th May 2012 inter alia 35 classes of under reservation is quashed. মানে এই লিস্টের 66টা থাকবে 143টার মধ্যে, আর 77টা 42টা আর 35টা এগুলো বাদ চলে যাবে। এটা খুব পরিষ্কার করে বলেছেন তারা যে প্রসপেক্টিভ এফেক্ট হবে। BCW Department of State in exercise of power under section 11 of the 1993 Act shall in consultation with Commission place a report before the legislature with recommendation of inclusion of new classes or for exclusion of remaining classes of the state list of OBCs. মানে এইটা যা করতে হবে ভবিষ্যতে সেটা কিন্তু কমিশনের সাথে পরামর্শ করে করতে হবে, নিজের মতো করলে হবে না। The services of the citizen from 77 classes from and in exercise of section 16 who are already in service or have already availed the benefit of reservation or have succeeded any selection process shall not be affected. অর্থাৎ যারা যথারীতি চাকরি করছেন, যেটা আমি প্রথমেই বললাম, বা চাকরি ছাড়াও কোনো সিলেকশন প্রসেসে সুযোগ পেয়েছেন, এখনো হয়তো চাকরিটা পাননি বা কোনো সুবিধা পেয়েছেন, এই সময়ের মধ্যে তাদের কোনো রকম কিন্তু ক্ষতি হবে না, কিন্তু পরবর্তীকালে তারা যখন অন্য কোনো সুবিধা নিতে যাবেন তখন কিন্তু তাদের সমস্যা হবে। তো এইটা একটা বড় খবর। এই 143টার মধ্যে এখন 66টা রয়েছে, যে 66টা 1993 সাল থেকেই ছিল। 2010 সালের পর যে অর্থাৎ 2012 সালের রুলে যে ওবিসি সার্টিফিকেট গুলো চালু করা হয়েছিল সেগুলো বাতিল হলো। এর ফলে অনেক পরিবর্তন করতে হবে যদি এটাকে ধরেই চলতে হয়, কারণ ওবিসি লিস্টে যে 17% টোটাল ছিল, 10% আর 7% সেটাও থাকবে না। 100 পয়েন্ট রোস্টারটাই পাল্টে যাবে, ওবিসি এ বলে কিছু থাকবে না। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ওবিসি এ ওবিসি বি বলে কিছু থাকবে না, আলাদা করে ওবিসি শুধু থাকবে। যদি এইটা হয় সম্পূর্ণটা আমরা আগামী দিনে আরো বিস্তারিত জানতে পারবো, এবং জানতে পারলেই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।